আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করবে, কিন্তু আপনি সমান উইনিং ভোটের নিশ্চয়তা তো পাবেন। আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত যেভাবে একটা ভালো নির্বাচন করতে তারা সহায়ক হবে এবং তারা সার্থক সফল হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করছে নিরপেক্ষভাবে, এটা তো সবচেয়ে বড় কথা। তাদের কিছু দুর্বলতা আছে, কিছু ধরেন আছে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু সেটা উত্তর আরও বেশি শক্তিশালী হবে। প্রচার প্রচারণা যত এগিয়ে আসবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, তাদের তৎপরতাও বাড়বে, তাদের দায়িত্বও বাড়বে। আমার কাছে মনে হচ্ছে কোনো অভিযোগ রয়েছে কিনা নির্বাচনে, যেহেতু কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা বা আসলে কোনো অভিযোগ রয়েছে কিনা একটু বলবেন? না, আমি সেরকম মনে করছি না। আমি মনে করছি সব দল, সব প্রার্থী সমান সুযোগ পেয়ে ইতিমধ্যে নির্বাচনে যুক্ত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো পক্ষপাতিত্ব নাই। তাদের কিছু দুর্বলতা থাকতেই পারে, কারণ একটা সংকটকালীন সময় নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতাও ছিল। তারা সেই জায়গা থেকে উত্তরণ করে একটা ভালো নির্বাচন করতে চলেছে। সব দল সমান সুযোগ পাচ্ছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আবার সবচেয়ে বড় কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন পক্ষপাতহীন আচরণ করছে। কোনো দলকে ক্ষমতায় রাখার অথবা কোনো দল প্রার্থীকে বিজয়ী করার কোনো অভিপ্রায় তাদের নেই। যদি কোনো ব্যর্থতা থাকে সেটা সবার জন্যই ব্যর্থতা, যদি সফলতা থাকে সেটা সবারই সফলতা। এটা রাষ্ট্রের একটা সফলতা হিসেবে, রাষ্ট্রের একটা দায়িত্ব হিসেবে আমরা মনে করছি। রাজনৈতিক দল হিসেবে আমাদের সহযোগিতা করার প্রয়োজন আছে। বিএনপি সেই কাজটি করছে, আর এই দলের একজন প্রার্থী হিসেবে আমিও সেই কাজটি করছি। শুধু অভিযোগ অথবা ধরেন পরাজয়ের মেনে না নেওয়ার মানসিকতা, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাংশন করবে, কিন্তু আপনি সমান উইনিং ভোটের নিশ্চয়তা তো পাবেন না। সেখান থেকে অনেক প্রার্থী হয়তো হতাশার থেকে অনেক অভিযোগ করছে। অভিযোগগুলো আমলে নেওয়ার প্রয়োজন আছে এবং অভিযোগ সে করতেও পারে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে দিতে হবে। সেই জায়গায় রাজনৈতিক দলের দায়িত্ব আছে, নিশ্চয়ই রাজনৈতিক দল এবং প্রার্থীরা সেই কাজটি করবে। আমি এখনো পর্যন্ত কোনো ব্যর্থতা দেখছি না।